মাথাভাঙা পোস্ট অফিস মোড় থেকে মাথাভাঙা রাজপথে তিলক তোমার বিচার চায়ের প্রতিবাদী একটি নাটক, পথনাটক, মাথাভাঙা ছাত্র সমাজের উদ্যোগে। এক স্বপ্নের অপমৃত্যু। এদিকে তাকা। আমাকে চিনতে পারছিস না? না তো। আমার কণ্ঠ চিনতে পারছিস না? না তো। একবার আয়নার দিকে তাকা। হ্যাঁ, আয়না। আয়নার দিকে তাকালে সব দেখতে পারবি। কিছু দেখতে পাচ্ছি না তো। কিছু দেখতে পাচ্ছিস না? নিজের কপালের দিকে তাকা। দেখ কি লেখা আছে কপালে। কি রে, পড়তে পারছিস না? আচ্ছা, আমি পড়ে দিচ্ছি। ওরে মহাপিশাচ, তোরা এক মায়ের মায়া মমতাকে হত্যা করেছিস। একজন বাবার স্বপ্নকে খুন করেছিস তোরা। এক পুষ্পটিত পুত্রকে বিনাশ করেছিস তোরা। নরকের কীট। মহাপিশাচ, নিচের দিকে তাকা একবার। দেখতে পাচ্ছিস? চিনতে পাচ্ছিস? দেখ, চিনতে পাচ্ছিস? তোদের হাতের ছাপ দেখতে পাচ্ছিস? ফিরে যাচ্ছি শান্ত মনোযোগী ছোট্ট তিলোত্তমার কাছে। আমি ভুলে যাচ্ছি। যা, ভালোভাবে যা। হ্যাঁ, দেখে শুনে যেও কিন্তু। হ্যাঁ। আচ্ছা বাবা। হ্যাঁ। আমার খাতায় এটা কার ছবি? কোনটা? ও, এটা চিনতে পারছিস না? এটা হচ্ছে মাদার টেরেসার ছবি। মাদার টেরেসা? হ্যাঁ। এটা আবার কি? মাদার টেরেসা হলো মানবতার মূর্ত প্রতীক। আজ থেকে 114 বছর আগে উত্তর ম্যাসিডোনিয়ায় তিনি জন্মগ্রহণ করেছেন। আর মানব সেবাকে ব্রত করে তিনি আমাদের দেশেই চলে এসেছেন। সেবা? হ্যাঁ, এটা আবার মানব সেবা। এই যে এত মানুষ দাঁড়িয়ে আছে, আমাদের সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে, তাদেরকে আমাদের আপন করে নিতে হবে। তাদের সুখ দুঃখ সব কিছু আমাদের সাথী করে নিতে হবে। তাদের দুঃখ যন্ত্রণা এসবকে আমাদের নিজের মতো করে ভাবতে হবে। তবেই তো, আর এই সমস্ত করতে পেরেছিলেন বলেই তো আজকে মাদার টেরেসা মা নামে পুরস্কৃত হয়েছেন আমাদের। তাহলে আমি মানব সেবা করতে চাই। মানব সেবা, সকল মানুষের আমি সেবা করতে চাই। মানব সেবা, শোন, মানব সেবা অনেকভাবেই হয়ে থাকে। মানব সেবা প্রতিটি পেশার মানুষ তারা সেবা করে থাকে। একজন শিক্ষক, সেও সেবা করে থাকে। একজন শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর। একজন ডাক্তার, সে হচ্ছে আত্মরোগী, তার চিকিৎসার দায়ভার নিজের ঘাড়ে তুলে নিয়ে সে হচ্ছে তার জীবন দান করে। তুই কোনটা হবি তুই নিজেই বেছে নে। তাহলে আমি ডাক্তার হতে চাই বাবা। আমি ডাক্তার হয়ে সবার সেবা করব। বাহ, বেশ, ডাক্তার হবি, ভালো কথা।
আগামী দিনে তাহলে তোকে আরো অনেক অনেক ভালো করে পড়াশোনা করতে হবে। ভালো করে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না রে মা। তাহলে আমি তাই করবো বাবা। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্কুলে যাই। হ্যাঁ যাও, দেখে শুনে যেও। হ্যাঁ আচ্ছা বাবা। ঠিক আছে। অনেক কষ্ট ও পরিশ্রম করে ছোট্ট তিলোত্তমা মানব সেবায় ব্রত নিয়ে মনোযোগ দিয়ে নিট পরীক্ষা দিচ্ছে। মা, বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ, বাবা, 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 বাবা। আরে আমার কোমরে ব্যথা মা, এমন করছিস কেন? তুমি জানো হ্যাঁ আমি পরীক্ষায় পাশ করেছি? তাই নাকি? তুমি জানো আমার অনেক ভালো র্যাঙ্ক হয়েছে। তাই? আহ, আমি সবাইকে ডেকে বলবো, দেখো দেখো আমার মেট্রিক পরীক্ষায় পাস করেছে, ডাক্তার হবে। তুমি জানো এবার আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই? হ্যাঁ, তুমি জানো আমি অনেক বড় কলেজে আমার ডাক্তারি পড়ার স্বপ্ন পূরণ করতে চলেছি। কিন্তু কিন্তু কি মা, ইচ্ছে করছে না? না বাবা, আমি তোমাদের ছেড়ে কিভাবে থাকবো? না, সে কথা বললে কি হবে? শোন, কোনো কিছু করতে গেলে একটু ত্যাগ স্বীকার তো তোকে করতেই হবে। আর শোন, সব কিছু ভালো করে না করলে সব কিছু ভালো হবে কেন? ঠিক আছে? ঠিক আছে বাবা। হ্যাঁ, ভালো করে কর। দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে আসছি। ঠিক আছে বাবা। এটা হাতে নাও। ঠিক আছে? তিলোত্তমা এমবিবিএস সম্পন্ন করে আরজি করে কর্মরত, দ্বিতীয় বর্ষের ছাত্রী। ও এখন পোস্ট গ্রাজুয়েট। হ্যালো হ্যালো। হ্যালো বাবা। হ্যাঁ মা, রাতের খাবার খেয়েছিস? হ্যাঁ বাবা, এখনই খেলাম। তুমি ঠিক আছে। জানো আজকে আমার নাইট ডিউটি আছে, ও আচ্ছা তার জন্য আমি এখন একটু রেস্ট করে আবার ওয়ার্ডে যাব। আচ্ছা, ঠিক আছে, সাবধানে থাকিস, ভালো তোমরা করে ভালো থাকিস থেকো না। বাবা। ঠিক আছে, তোমরা এখন ঘুমাও। ঠিক আছে। We want justice!